রাস্তা নাই, একটাই রাস্তা আছে। ওই রাস্তাতে সবসময় একটা ডাইনি থাকে। গ্রামের মানুষের যাওয়া আসা খুব অসুবিধা হয়। যখনই গ্রামের মানুষ যাওয়া আসা করবার করে তখন ডাইনি সামনে পড়ে। গ্রামের মানুষগুলা ডরে ভয়ে এরা অন্য চারিদিকে ঘুরে যায়, কোনো দিকে যাবার পায় না। এইভাবে গ্রামের মানুষ যাওয়া আসা করে। যাওয়া আসা করতে করতে এই গ্রামের দেওয়ানি রাস্তা দিয়ে যাবার ধরে যাইতে যাইতে ডাইনির সামনে পড়ে। ডাইনির সামনে যখন পড়ে ডাইনি থাপা দিয়ে ওরে যখনই থাপা দিয়ে ফালাইয়া দেয়, ফালাইয়া দেওয়ার সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। তখন ওই গ্রামের দেওয়ানির বউ আসে, বউ আসার সাথে সাথে বউকে থাপা দিয়ে ফালাইয়া দেয়, ফালাই দেওয়ার সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। ডাইনি খেয়ে যায়। ওই কবিরাজ আসে, দেখা যায় এই অবস্থা। পরে কবিরাজের দুজনে ঘুষে নেয়, বেহুশ হয়ে পড়ে থাকে। কবিরাজে তখন ঝাড়া পোড়া ঠিক করার পরে দুজন তখন এই কবিরাজের কাছে কাকুতি মিনতি করে যে আমাকে এই গ্রামের রাস্তাটা তুমি কিভাবে করে সমাধান করবা করো। কবিরাজে কয় তোমার কোনো চিন্তা করা লাগে না, কি আছে আমি দেখা যাবনি, আমি দেখি এই ডাইনিকে আমি গ্রাম ছাড়া করবো যে কোনো হালাতে। তোমাদের কোনো চিন্তা করা লাগে না, তোমরা এখন যাও, আমি ডাইনির ব্যবস্থা করতেছি। এরা যখন বাড়িতে যায় পরের দিন ডাইনি এই তামসা করে, নাচ গান করে। নাচ গান করতে করতে মানুষ প্রায় ওই রাস্তা যাওয়া বন্ধ হয়ে যায়। মানুষ যখন যাওয়া বন্ধ হয়ে যায় তো চাষি একটা, তো চাষি খেতে কাম করার জন্য রাস্তা দিয়ে যাবার ধরে। যখন রাস্তা দিয়ে যাবার ধরে ডাইনির সামনে পড়ে। ডাইনির সামনে পড়ার সাথে সাথে ডাইনি খুশিতে ডাইনি তখন থাপা দিয়ে ওরা অজ্ঞান করে ফেলায়। অজ্ঞান করে ফেলায় ডাইনি তখন ওর শরীরে আঘাত করে। আঘাত করে ওর শরীরে থেকে রক্ত বের করে খাওয়া আরম্ভ করে। রক্ত খাইতে খাইতে এর মধ্যে কবিরাজে ওই রাস্তা দিয়ে আসতেছে। কবিরাজ দেখা যায় চাষির ডাইনি যখন কবিরাজের দেখা পায়, কবিরাজের দেখার সাথে সাথে ডাইনি ওখান থেকে পালাবার চেষ্টা করে। তখন কবিরাজ একটা মন্ত্র বলে ফুঁক দেয়, ডাইনি তখন থেকে ভাইগা যায়। ডাইনি যখন ভাইগা যায় তখন ওই কবিরাজ ওই চাষিরে ঝাড়া ফুঁকা করে সুস্থ করে। সুস্থ করার পরে চাষি আশা করে অনেক ধন্যবাদ দেয়। ভালো লাগলে ধন্যবাদ দেওয়ার পরে দুজনে বাড়ি থেকে রওনা করে দেয়। সবাইকে অন্তর্গত।